তাহলে সিম্পল সেন্টেন্স একটা মেন ক্লজ নিয়ে গঠিত, কমপ্লেক্স সেন্টেন্স একটা মেন ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেটিং ক্লজ নিয়ে গঠিত, আর কম্পাউন্ড সেন্টেন্স দুই বা তার বেশি মেন ক্লজ নিয়ে গঠিত। আগের ক্লাসে তোমাদের একটা সেন্টেন্স বলেছিলাম, ডু ইউ লাভ ইউর মাদারল্যান্ড? এটা হলো আসলে ইন্টারোগেটরি সেন্টেন্স। তোমরা কি জানো আমরা প্রতিদিন যে বাক্য বলি তার মধ্যেই লুকিয়ে আছে গভীর রহস্য। আজ আমরা জানবো স্ট্রাকচার বা গঠন অনুসারে সেন্টেন্স তিন প্রকার। আমরা অলরেডি হোয়াট ইজ সেন্টেন্স, টাইপস অফ সেন্টেন্সেস বেসড অন মিনিং আলোচনা করেছি, যার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। নাও উই উইল ডিসকাস অ্যাবাউট টাইপস অফ সেন্টেন্সেস বেসড অন স্ট্রাকচার। নাম্বার 1 সিম্পল বা সরল বাক্য, নাম্বার 2 কমপ্লেক্স বা জটিল বাক্য, এন্ড নাম্বার 3 কম্পাউন্ড বা যৌগিক বাক্য। নাম্বার 1 সিম্পল বা সরল বাক্য। যে সকল সেন্টেন্সে একটি প্রধান বাক্যাংশ বা মেইন ক্লজ থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। এক্সাম্পল, আই সাবস্ক্রাইবড অনুনিতাস গ্রামার গাইড চ্যানেল। এই সেন্টেন্সে কিন্তু একটাই মেইন ক্লজ বা প্রধান বাক্যাংশ আছে। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে, হোয়াট ইজ মেইন ক্লজ? ক্লজ বা বাক্যাংশ হলো আসলে দু প্রকার। নাম্বার 1 ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ, আর নাম্বার 2 ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেটিং ক্লজ। ক্লজ বা বাক্যাংশ দু প্রকার, এটা আমরা জানলাম। এই দুটো বাক্যাংশই কিন্তু সাবজেক্ট এবং ভার্ব নিয়ে গঠিত। তবে মেইন ক্লজ নিজেই নিজের অর্থ প্রকাশ করে, কিন্তু সাবঅর্ডিনেটিং ক্লজ ডিপেন্ডস অন মেইন ক্লজ, অর্থাৎ সাবঅর্ডিনেটিং ক্লজ মেইন ক্লজের উপর নির্ভরশীল। ফর অ্যান এক্সাম্পল, আই আর্ন হোয়াট এভার আই ক্যান। এই সেন্টেন্সটাতে আই আর্ন এটা হচ্ছে মেইন ক্লজ, হোয়াট এভার আই ক্যান এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লজ। নাম্বার 2 কমপ্লেক্স বা জটিল বাক্য। নামটা শুনেই নিশ্চয়ই ভাবছো খুব জটিল একটা ব্যাপার। আসলে না, যে সকল সেন্টেন্সে একটি মেইন ক্লজ এবং ন্যূনতম একটি সাবঅর্ডিনেটিং ক্লজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য বলে। এক্সাম্পল, আই শ দ্য লেটেস্ট মুভি অফ দেব হুইচ ওয়াজ অসম। এখানে আই শ দ্য লেটেস্ট মুভি অফ দেব এটা হচ্ছে মেইন ক্লজ, আর হুইচ ওয়াজ অসম এইটুকু পার্ট হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লজ। অর্থাৎ হুইচ ওয়াজ অসম যেটি খুব ভালো, যেটি মানে কোনটি সেটা জানতে হলে আমাকে মেইন ক্লজটা জানতে হবে। তাই এখানে সাবঅর্ডিনেটিং ক্লজ কিন্তু মেইন ক্লজের উপর ডিপেন্ডেন্ট। তবে মনে রাখতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে মেইন ক্লজ এবং সাবঅর্ডিনেটিং ক্লজ সাবঅর্ডিনেটিং কনজাংশন বা রিলেটিভ প্রোনাউন দ্বারা যুক্ত হয়। এবার নিশ্চয়ই অনেকেই ভাবছো যে এগুলো আবার কি। সেটা জানতে হলে ইউটিউবে আমার কনজাংশন আর প্রোনাউনের উপর ভিডিও অবশ্যই দেখতে হবে। তো আগের এক্সাম্পলে হুইচ হলো রিলেটিভ প্রোনাউন। এবং কমপ্লেক্স সেন্টেন্স যখন মেইন ক্লজ দিয়ে শুরু হবে তখন মেইন ক্লজ এবং সাবঅর্ডিনেটিং ক্লজের মাঝে কিন্তু কমা হবে না। আবার কমপ্লেক্স সেন্টেন্স যখন সাবঅর্ডিনেটিং ক্লজ দিয়ে শুরু হবে তখন কিন্তু মেইন ক্লজ এবং সাবঅর্ডিনেটিং ক্লজের মাঝে কমা হবে। নাম্বার 3 রয়েছে কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। যে সকল সেন্টেন্সে দুই বা তার বেশি মেইন ক্লজ থাকে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য বলে। এক্সাম্পল, আই হেল্পড হিম অ্যান্ড হি বিকেম হ্যাপি। এখানে আই হেল্পড হিম এটা একটা মেইন ক্লজ, হি বিকেম হ্যাপি এটা আবার একটা মেইন ক্লজ। কিন্তু এই অ্যান্ড হলো কোঅর্ডিনেটিং কনজাংশন। আসলে কম্পাউন্ড সেন্টেন্সে দুটো মেইন ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়, such as for, and, but, etc. তাহলে সিম্পল সেন্টেন্স একটা মেইন ক্লজ নিয়ে গঠিত, কমপ্লেক্স সেন্টেন্স একটা মেইন ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেটিং ক্লজ নিয়ে গঠিত, আর কম্পাউন্ড সেন্টেন্স দুই বা তার বেশি মেইন ক্লজ নিয়ে গঠিত। আমি জানি কিন্তু তুমি কি জানো, আই নো হোয়াট ইউ নো। বলো তো এটা কি ধরনের বাক্য? এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। ইটস অল অ্যাবাউট টাইপস অফ সেন্টেন্সেস বেসড অন স্ট্রাকচার। এবার নিশ্চয়ই হোমওয়ার্কের আনসারটা পারবে। আর হ্যাঁ, এই ব্যাপারে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্টে জানাবে।